হাই গাইস, সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন, সেফ আছেন। সো আমরা আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন আমাদের ক্লাস শুরু করে দিব। সো ক্লাস শুরু করার আগে আমি কিছু জেনারেল কথাবার্তা বলি। সেটা হচ্ছে আমরা এতদিন বলতে আমরা অলমোস্ট 10-12টা ক্লাস করছি হচ্ছে লাইভ ক্লাস করার পরে আপনারাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে যেন একটা রেকর্ডেড ভার্সন দেয়া হয়। সো এইটাই আমাদের কাছে প্রেফারেবল মনে হয়েছে। বাট আমি নাওয়াডেজ দেখলাম যে আপনারা মোটেও রেসপন্ড করেন না। আই ডোন্ট নো আসলে কি আপনারা কোনো লেকচার আসলেই কি গো থ্রু করেন নাকি আপনারা গো থ্রু করেনই না। তারপর হচ্ছে লেকচার গো থ্রু করলে আপনাদের কিছু না কিছু তো প্রবলেম ফাইন্ড আউট করার কথা, তাই না? আমি তো কাউকেই দেখি না কেউ কোনো ইস্যু রেইজ করেন বা কোনো কোয়েশ্চেন রেইজ করতেছেন। সো এটা কিন্তু যদি আপনারা এই কাজটা করে থাকেন যে যদি এমন হয় যে আপনারা সবাই বুঝতেছেন তো ভালো। তাহলে তো আই এম ভেরি ফরচুনেট যে আমার ব্যাচের সবাই খুব ভালো স্টুডেন্ট, সবাই খুব ভালোভাবে বুঝতেছে। বাট আনফরচুনেটলি এরকম তো আর হয় না। সো আপনারা যদি মনে করেন যে আমি এই ক্লাসগুলো আমরা গো থ্রু করলাম না, পরে একবারে করব, তখন দেখবেন এত বেশি প্রেসার হয়ে যাবে, তখন সেই প্রেসারটা কুলানো খুব টাফ হয়ে যাবে। সো যেটা আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে যে লিস্ট আপনারা মানে যদি বাসায় পড়তে না পারেন, মনে করেন আপনার পড়ার পরিবেশ নাই বা আপনি পড়তে পারছেন না, পড়তে ভালো লাগে না, সেটা হলেও লিস্ট ক্লাসটা ফলো করেন। ক্লাসটা ফলো করলে যেটা হবে যে আপনার লিস্ট আপনি একটু ট্র্যাকে থাকবেন। আর যদি ক্লাস ফলো না করেন, মনে করেন যে আমি সবগুলা জমায় রাখি, আস্তে আস্তে পরে দেখব, তাহলে যেটা হবে যে লাস্টে যে এত বেশি প্রেশার চলে আসবে। আমি যেটা করি, আমি একটা সার্টেন লেভেলে আসার আগ পর্যন্ত আমি কোনো সিটি বা মিড নিতে ইন্টারেস্টেড না। সো ওই পর্যন্ত দেখা যাবে আমি আগাতে থাকবো, আপনারা আগাবেন না। সো একটা পর্যায়ে যে দেখবেন যে আপনারা হচ্ছে যে কিছুই বুঝতেছেন না আর। হ্যাঁ, তখন আপনাদের একটা কনফিউশন ক্রিয়েট হবে, তখন একবারে এত কিছু বুঝবেন না। আর তখন যে আমি আপনাদেরকে আবার নতুন করে বুঝাবো সেটারও স্কোপ থাকবে না, কারণ আমাদের তো স্কেডিউলটা হচ্ছে যে খুব টাইট, তাই না? সো ওইটা আর পসিবল হবে না তখন। সো হোয়াট এভার, যেটা হয়েছে সেটা হচ্ছে যে উম, আপনাদের কোনো রেসপন্স নাই, সেটা আমার আসলে আমাকে খুব বদল করতেছে। মোরওভার, যদি আপনারা এরকম রেসপন্ড না করেন, হ্যাঁ, তাহলে তো আমাকে আবার লাইভ ক্লাস ব্যাক করতে হবে। কারণ লাইভ ক্লাসে হয়তো আমি আপনাদেরকে পোক করে করে আপনাদের কাছ থেকে রেসপন্স নিতে পারবো, বাট এই রেকর্ডেড ক্লাসে তো আসলে আপনাদের কাছ থেকে আমি পোক করে কোনো রেসপন্স নিতে পারবো না। আর কি করব, আমি আপনাদেরকে বেশি করে হচ্ছে অ্যাসাইনমেন্ট দিব, বেশি করে আপনাদের হয়তো ভাইবা নেব, সো দ্যাট আমি এইটুকু এনশিওর করতে পারি যে আপনারা পড়াশোনার মধ্যে আছেন, ট্র্যাকে আছেন। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা লাস্ট ক্লাসে যেটা করেছিলাম, একটা কেস দিয়েছিলাম, বলেছিলাম যে ওই কেসটা আপনারা দেখবেন, দেখার পরে যেটা হবে আমরা ওই কেসটা থেকে শুরু করব। এরকম আমরা বিভিন্ন কেস সলভ করব আর কি আমাদের এই কোর্সটাতে। বিভিন্ন টপিক রিলেটেড কিছু ছোটখাটো কোর্স যেটাই পাই সেটা আমরা সলভ করব। যেটাতে হবে আপনাদের কেস সলভের একটা একটা হবে, মানে একটা আপনার এক্সপিরিয়েন্স হবে আর কি, কেস সলভ কিভাবে করে। বা এগুলা তো ধরেন খুব ছোটখাটো কেস, এগুলা তো ওরকম বড় কেস না বা ওরকম অ্যানালিটিক্যাল কেস না, হ্যাঁ। কিন্তু আস্তে আস্তে যখন আপনারা আরেকটু সিনিয়র হবেন, আপনারা যখন আরেকটু বড় হবেন, তখন দেখবেন যে আপনাদের কিছু ক্রিটিক্যাল অ্যানালাইসিস থাকবে, কিছু অ্যানালিটিক্যাল কেস থাকবে। যেহেতু আপনারা ফাইন্যান্সের স্টুডেন্ট, সো যেটা হবে আপনাদের যে কেসগুলো থাকবে সেগুলোতে মোর লাইক আপনার ভ্যালুয়েশন থাকবে। হ্যাঁ, এখানে যেটা হচ্ছে, এখানে তো আপনার অনেকটাই থিওরিটিক্যাল কেস। তো এই কেসের মনে করেন ওরকম কিছু অত অ্যানালিটিক্যাল কিছু নাই, এর জন্য এখান থেকে এইসব ইজি কেস দিয়ে শুরু করতেছি। বাট দেখা যাবে আস্তে আস্তে হয়তো এরকম কিছু মানে কিছু ডেভেলপ করা থাকবে কেসে, সেই ইনফরমেশন গুলো দিয়ে আপনাদেরকে ভ্যালুয়েশন করতে হবে। অথবা যেহেতু এই কোর্সে ভ্যালুয়েশনের কোনো পার্ট নেই, সো এই কোর্সে যেটা করতে হবে, আপনার হয়তো একটা ইনফরমেশন দেওয়া থাকবে, সেই ইনফরমেশন দিয়ে আপনাকে সিমিলার একটা সিচুয়েশন ডেভেলপ করতে হবে। অথবা একটা
সিচুয়েশন দেয়া থাকবে মনে করেন ইউএস এর পার্সপেক্টিভে, সেইটাকে আপনাকে বাংলাদেশের পার্সপেক্টিভে পোর্ট্রে করতে হবে। এটা হতে পারে যে একটা এরকম টাইপের কেস এই কোর্সে আপনারা পেতে পারেন, হ্যাঁ। সো এই মানে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে খুবই ইজি একটা কেস, কিন্তু এটা যেহেতু শুরু তাই ইজি। অনেকটা প্যাসেজের মতো, যে সরি প্যাসেজ না, যে কম্প্রিহেনশন যেটা আমরা সলভ করে আসতাম আগে সেরকমই হবে। কিন্তু আস্তে আস্তে যখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব, তখন আমরা ট্রাই করব যে এমন কিছু কেস দেওয়ার যে কেসটার অ্যান্সার এখানে এই ইসের মধ্যে থাকবে না, রাইট আপের মধ্যে থাকবে না, এই কেসটার মধ্যে থাকবে না, বাট অ্যান্সারটা আপনাদেরকেই খুঁজে বের করতে হবে, আপনাদেরকেই প্রিপেয়ার করতে হবে। হ্যাঁ, অ্যান্সারটা এখানে দেয়া থাকবে না, বা এখানে একটা সিচুয়েশন থাকবে, আপনাকে আরেকটা সিচুয়েশন আপনাকে ক্রিয়েট করতে হবে, অথবা আরেকটা সিচুয়েশনের কিছু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিতে হবে। ঠিক আছে? সো হোয়াট এভার, আমাদের আজকের যে কেসটা সেই কেসটা হচ্ছে ইনফেরিয়র গুডস এর। আমরা লাস্ট ক্লাসে পড়ে আসছিলাম, লাস্ট ক্লাস না, লাস্ট দুই একটা ক্লাস আগে আমরা এরকম পড়ে আসছিলাম যে আমাদের একটা টপিক ছিল ইনফেরিয়র গুড আর হচ্ছে নর্মাল গুড। সো নর্মাল গুড, ইনফেরিয়র গুড, এরকম অনেক ধরনের গুড আছে ইকোনমিক্সে, এরকম অনেক ধরনের গুডস আছে। সেই গুডস এর মধ্যে একটা হচ্ছে ইনফেরিয়র গুড, সেটা নিয়ে আমরা একটা কেস স্টাডি পড়বো। সো এই কেস স্টাডিটা অনেক পুরানো একটা কেস স্টাডি, এটা কোনো রিসেন্ট টাইমের কিছু না। সো এখানে যে ইগুলা দেওয়া আছে, ডেটাগুলো দেওয়া আছে, সেই ডেটাগুলা অনেকটা অনেক ব্যাকডেটেড কিছু ডেটা। সেই ডেটাগুলো আসলে আমাদের এরকম মানে তার জন্য আমরা এই ডেটাগুলো নিয়ে কাজ করব না, বাট আমরা এখানের যে নোশন গুলো আছে সেগুলো দিয়ে কাজ করব। ঠিক আছে? সো একটু আগে কেসটা পড়ি, তারপরে কোয়েশ্চেন গুলো সলভ করব। সো কেসটা বলছে কি যে একজন ডেসক্রাইব করছে, মাই ফিলিং দ্যাট ইউজ কার্স আর চিপ ইজ not an illusion, or agreeing behaving policemen are getting younger. The official data shows that since 2000, the price of second-hand cars fallen by 35%. Over the time period, new car price have risen 58%. So এইখানে ফার্স্টে বলছে যে তার অ্যানালাইসিসের মতে হচ্ছে the price of old car is getting lower, whereas the price of new car is getting higher. So এই যে নিউ কারের প্রাইসটা রাইজ করতেছে, সেটাই হচ্ছে তার এখানে কনসার্নিং ফ্যাক্ট। ঠিক আছে? তো এখানে বলছে যে টেকিং ইনটু অ্যাকাউন্ট দ্য rise in the personal disposable income, the fall in the price is even more pronounced. Relative to rising income, used in car prices have fallen by roughly 70% in the last 16 years. এখানে কিছু ইকোনমিক ডেটা দেওয়া আছে যে পার্সোনাল ইনকাম কি হয়েছে, যে সবার পার্সোনাল ইনকাম হচ্ছে বেড়ে গেছে এই, এবং যে ফল ইন দ্য প্রাইস অফ ইউজড কার সেটা আরো বেশি, সবাই আরো বেশি এটা উম, মানে পাবলিকলি এই জিনিসটা আরো বেশি ছড়াচ্ছে যে প্রাইস নিউ ওল্ড কারের প্রাইসটা আরো কমে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন বলছি যে in economics, used cars are example of inferior goods, one for which as income rise, demand decreases as consumers switch to more expensive and desirable substitutes. In this case, new car. তো বলছে যে inferior good বলতে এমন একটা গুডস বোঝায় যেটা হচ্ছে যেটা কি হয়, ইনকাম যখন বাড়বে তখন এটার ডিমান্ডটা কমে যায়। আহ, কেন কমে যায়? কারণ হচ্ছে কনজিউমাররা they try to switch to the other substitute like new car here. So the substitute for old car is new car here. By contrast, demand for normal goods rises with increase in income. So we all know that when our income increases, the demand for the normal good also increases. But in this case, especially for this inferior goods, when our income increases, the demand for these goods are decreased.
So it says inferior goods are not necessarily functionally inferior. Some buyers, for instance, insist that earlier models of a particular vehicle are superior to later ones, but progress is progress. New cars generally score better on economy, safety, fashion, and features. Many of us like owning a new car simply because they are new, independent of any functional improvement. সো এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছে, সেটা হচ্ছে ইনফেরিয়র গুডস আর নট নেসেসারিলি ফাংশনালি ইনফেরিয়র। সো এটা কিন্তু আমরা ভাবতে পারবো না যে এটা হচ্ছে ইনফেরিয়র দেখে এটাকে আমরা ইনফেরিয়র গুডস বলছি। নো, কোনো গুড স্পেসিফিক্যালি আমরা সেটাকে ইনফেরিয়র বলতে পারি না। এটা শুধুমাত্র এক একটা সিচুয়েশনে এই গুডটা হয় ইনফেরিয়র হবে, নরমাল হবে। এক একটা মানুষের জন্য সেটা ইনফেরিয়র হতে পারে, নরমাল হতে পারে। সো এটা ডিপেন্ড করে এক একটা, মানে পার্সন টু পার্সন ভ্যারি করে। এট দ্য সেম টাইম এটা সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করে। আমার কাছে যে জিনিসটা এখন নরমাল গুড, সেই জিনিসটা আমার কাছে কিছুদিন পরে ইনফেরিয়র গুড হইতে পারে। আমি এখন একটা সাপোজ আমি একটা ফ্যান এখন অ্যাফোর্ড করতে পারি, কিন্তু আমার একটা এসি দরকার। তারপর যখন আমার দেখা যাবে যে আমার ইনকাম বেড়ে গেছে, তখন আমার ফ্যান আর দরকার নেই, আমি এসি কিনবো। তাহলে ফ্যানটা কিন্তু আমার জন্য, আমার পার্সপেক্টিভ থেকে, আমি যখন আমার ইনকামটা বেড়ে গেল তখন ফ্যানটা হচ্ছে আমার একটা ইনফেরিয়র গুড। আবার যখন আমার ইনকামটা বাড়তেছে না, আমি ফ্যানটাই এফোর্ড করতে পারছি, তখন কিন্তু ফ্যান আমার জন্য নরমাল গুড। আবার আমার যখন আমার জন্য এসিটা একটা নরমাল গুড হয়ে গেল, তখন আমি আমার চেয়ে যারা লো ইনকামের আছে তাদের জন্য আহ, তাদের জন্য হচ্ছে এসিটা একটা, সরি, ফ্যানটা হচ্ছে একটা নরমাল গুড, বাট আমার জন্য কি এটা ইনফেরিয়র গুড, কারণ এটাকে আমি আর ইউজ করছি না। আচ্ছা, তাহলে ইনফেরিয়র গুডটা, সো যেটা বলছিলাম, সো ইনফেরিয়র গুড বলতে কিন্তু এরকম বোঝায় না যে যে গুডটা মানে ওটা অরিজিনালি এটা একটা ইনফেরিয়র গুড। নো, এটা হচ্ছে এক একটা সিচুয়েশনে ইট ভ্যারিজ। সো এখানে বলছে যে ফর সাম বায়ার্স দ্য ওল্ড কার্স মাইট বি আ নর্মাল গুড বিকজ দে প্রেফার টু ইউজ দ্য ওল্ড কার। কেন তারা প্রেফার করে? তাদের কাছে মনে হয় যে ওল্ড কারের কিছু ফিচার্স আছে, সেই ফিচার্স গুলা নিউ কারের চেয়ে অনেক বেশি সুপেরিয়র। ঠিক আছে? তো তখন তারা কি করবে? তারা ওল্ড কারই প্রেফার করবে। সো তাদের জন্য ওল্ড কার হচ্ছে একটা নরমাল কার, নরমাল গুড। আবার যারা ভাবে যে না, আমার কাছে প্রোগ্রেসটাই মেইন, আমি যত আপডেটেড ভার্সন আসবে আমি তত আপডেটেড ভার্সনেই যাব, তার জন্য নিউ কারটা হচ্ছে একটা কি, সরি, নিউ কারটা হচ্ছে একটা নরমাল গুড। whereas তার ওল্ড কারটা বা ইউজড কার যেটা, সেটা হচ্ছে তার জন্য একটা ইনফেরিয়র গুড। আচ্ছা, সরি। তারপর প্যারাটা বলছে যে rising incomes make one sought after good lesson after good less desirable. The growth of charity shop in the last 2 decades testify that the weakening demand for all sort of second-hand goods, from clothes to books to furniture. In the case of cars, favorable financing conditions have led to a boom in the new car purchases and increase the downward pressure on the value of second-hand vehicles. New car sales have risen 3 times faster than retail sales in the last 3 years. Roughly 1 in 10,000 10 households bought a new car last year, with sales reaching to a record of 2.6 million. তো এখানে যে ডেটাগুলো দেওয়া আছে, এই ডেটাগুলো আমরা একদম লিটারেলি স্কিপ করব, কারণ এটা অনেক পুরানো একটা কেস। তো ডেটাগুলা কখনোই আপনারা আবার ডেটাগুলাকে আবার করবেন না, ডেটাগুলাকে ফলো করবেন না। তো বলছি যে এখানে কিছু ফেভারেবল ফাইন্যান্সিয়াল কন্ডিশন আছে, সেই ফেভারেবল ফাইন্যান্সিয়াল কন্ডিশন গুলা এই যে নিউ কার পারচেজ যে ট্রেন্ডটা, সেই ট্রেন্ডটাকে আরো বেশি কি করেছে, এটা বুম ক্রিয়েট করছে নিউ কার পারচেজ ট্রেন্ডটাতে। এবং ওল্ড কার যে ইউজ যে সেকেন্ড হ্যান্ড কার গুলো আছে সেগুলাতে একটা ডাউনওয়ার্ড প্রেশার ক্রিয়েট করছে। কেন? এই যে ফেভারেবল কিছু ফাইন্যান্সিং কন্ডিশন আছে, সেই কন্ডিশন গুলোর কারণে। নিউ কার সেলস হ্যাভ রিজন 3 times faster than retail cars in last 3 years roughly। আচ্ছা, বলছে যে এই যে নিউ কার যে সেল করছে, কি বলে,
নিউ কারের যে সেল সেটা অনেক বেশি 3 টাইমস এখানে 2015 এর মনে হয় গেছে, তো 2015 নিউ কার সেলসটা 3 টাইমস ফাস্টার grow করেছে than the retail sales because of the favorable financial conditions which was provided by the banks or financial institution whatever you call. সো ওদের কাছ থেকে একটা ফেভারেবল ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কারণে এই জিনিসটাতে এই নিউ কারের যে ট্রেন্ডটাতে সেখানে একটা বুম ক্রিয়েট হয়েছে। আচ্ছা, তারপর বলছে রক বটম ইন্টারেস্ট রেট অ্যান্ড plentiful supply of credit have meant that 3 quarters of new car sales are on some form of credit. Personal contract purchases have become particularly popular. Car buys car buyers pay an initial deposit and then fixed monthly payment for typical duration of 3 years. After the end of the period, buyers can either make a payment to take ownership of the car or, as is often the case, use any residual value in the car to pay the deposit for PCP on the new vehicle. তো একটা এখানে কিছু আরো বেনিফিটেড কিছু প্রোডাক্ট অথবা কিছু ফ্যাসিলিটিস যেগুলো হচ্ছে যে অন্যান্য ফাইন্যান্সিয়াল কোম্পানি বা যখন কোলাবোরেশন করে একটা মনে করেন মোটর কোম্পানির সাথে একটা অটোমোবাইল কোম্পানির সাথে, তখন আহ, তারা অনেক ধরনের নিউ নিউ কিছু আহ, কি বলবো এগুলাকে প্রমোশনাল কিছু অ্যাক্টিভিটি করে। তো এর মধ্যে কি হতে পারে, ধরেন আপনাকে কিছু ইজি টার্মসে কিছু ক্রেডিট দিবে, তারপর হচ্ছে আপনার ক্রেডিট কার্ড পারচেজ থাকতে পারে, এরকম অনেক ধরনের বেনিফিশিয়ারি কিছু ফ্যাসিলিটি হয়তো দিবে যাতে আপনি আরো বেশি করেন, নিউ কার কেনার প্রতি আপনি বেশি মোটিভেটেড হন। হ্যাঁ, তো এখানে যেটা বলছে যে এখানে আপনি চাইলে 3 ইয়ারের আপনার একটা বা 3টা পেমেন্টের আপনার একটা ফ্যাসিলিটি করে দেওয়া হবে। সেই ফ্যাসিলিটির মাধ্যমে 3 বছরে আপনি বা 3টা পেমেন্টের মাধ্যমে গাড়িটা কিনতে পারবেন, আমরা যেরকম ইনস্টলমেন্টে কিনি। তো বলছে যে ফর ম্যানুফ্যাকচারার পিসিপি হেল্পস বুস্ট সেলস। সো এই যে পিসিপি যে পার্সোনাল কন্ট্রাক্ট পারচেজেস, এইটা অনেকটাই হচ্ছে কি করছে আপনাকে এই যে সেলসটা সেটাকে বুস্ট করতে অনেক হেল্প করছে। হ্যাঁ, the fixed 3 years term holds open the possibility of repeat new car sale at the end of the period. For lenders, car finance is relatively low risk form of lending. তো যারা লেন্ডার, ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তাদের জন্য এটা খুবই লো রিস্ক টাইপ অফ লেন্ডিং, কারণ এই কারটা আপনার পজিশনেই থাকছে। Now, financing methods have turned what was once major capital purchase into a series of monthly payment and bought a new car within the reach of more customers. আগে যেটা কি করতো, মানুষ এফোর্ড করতে পারতো না, এখন যেহেতু এই যে ইজি কিছু ফ্যাসিলিটিস, ক্রেডিট ফ্যাসিলিটিস আছে, এই ক্রেডিট ফ্যাসিলিটিস এর থ্রুতে people can afford new cars instead of old cars. So for used cars, they have to pay like they have to make the full payment, whereas they can take the credit at a very low rate or with some facilities, added facilities. So তারা অবশ্যই মানে আরো বেশি মোটিভেটেড হবে to buy the new car. তারপর বলছে lower unemployment and rising income have helped sales as have lower petrol and diesel prices. So the collapse in the car sales during the recession also created pent up demand. রিসেশনে যে কার যে নরমালি কি হয়, রিসেশন যখন হয় তখন যেটা হয় আপনার লাক্সারি গুড যেগুলা সেগুলার ডিমান্ডটা খুব কমে যায়। হ্যাঁ, আমরা ট্রাই করি কি আমাদের যত বেশি নেসেসিটি গুড আছে সেগুলোই আমরা কিনি, লাক্সারি গুডস এর উপরে আমরা স্পেন্ড করা বন্ধ করে দিই। কারণ কি, কারণ এই রেসেশনের সময় সবারই ইনকামের উপর একটা বড় ধাক্কা আসে, একটা ইনকাম কমে যায় সবার। সো ওই টাইমে আমরা ট্রাই করি কি যে আমাদের যত লাক্সারি গুডস আছে সেই লাক্সারি গুডসটা আমরা কাট অফ করার ট্রাই করি। এখন দেখেন এখানে একটা মজার জিনিস, লাক্সারি গুডটা কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে। এমন হতে পারে যে কোনো মানুষের কাছে আপনার কাছে যে জিনিসটা লাক্সারি সেই জিনিসটা আরেকজনের কাছে নেসেসিটি হতেই পারে। ঠিক আছে, তো যার কাছে এইরকম যখন সিচুয়েশনটা হয় যে আপনার কাছে কারটা হচ্ছে একটা লাক্সারি গুড, তখন আপনি কি করবেন, রেসেশনের সময় আপনি ট্রাই করবেন
কারটা কম কম কিনতে। সো যে এখানে যে রিসেশনটা হয়েছিল এটা ইউএস এর পার্সপেক্টিভে বলা, ইউএস এ যে রিসেশনটা হয়েছিল সেই রিসেশনের পরে যে কারের সেলটা যেটা কমে গেছে, সেই কমে যাওয়াটা somehow they could cover because of these facilities। তারপরে হচ্ছে আপনার এই যে সেলসটা বেড়ে গেছে, এই কারণে তারা ওই রিসেশনটা কভার আপ করতে পারছে। তারপরে বলছে যে this sort of growth has created a rising supply of used cars। কারণ কি সাপ্লাই কেন বাড়ছে ইউজ কারের, কারণ হচ্ছে যে এই আহ, মানুষজন ইউজ কার হচ্ছে যে কিনতেছে না, তো অ্যাডিশনাল সাপ্লাই আছে মার্কেটে, অ্যাম্পল অফ প্রোডাক্ট মার্কেটে পাওয়া যাচ্ছে। আচ্ছা, তারপর বলছে চুজ ইয়ার মোর কনফিডেন্ট কনজিউমার্স উইথ রেডি অ্যাক্সেস টু চিপ financing and less inclined to buy second hand car these days. Rising supply and weaker demand spells lower used car price. For a consumer who views a car solely as a functional purchase to get from A to B, this is great news. Other people's growing aversion to second hand cars create bargains. Assuming income keeps rising, used car prices seem likely to keep them falling. তো যারা হচ্ছে যে আহ, এই ফাইন্যান্সিংটাকে প্রেফার করছে, তারা কি করবে, দে উইল নট গো ফর ইউজ কার, তাই না? তারা ট্রাই করবে কি, তারা নিউ কার পারচেজ করার ট্রাই করবে। সো কি হচ্ছে যে ওল্ড কার যেটা, সেটার মার্কেটে কিন্তু সেটা একটা হিউজ পরিমাণে ওল্ড কার, আপনি ইউজ করা কার মার্কেটে পাবেন, কারণ সাপ্লাইটা কিন্তু স্টকটা ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ, এই কারণে কি হবে, ডিমান্ড যখন কমে গেছে এবং সাপ্লাইটা অনেক বেশি, তখন আমরা কি জানি, তখন আমার প্রাইসটা ফল করতে থাকবে। তাহলে এটা যদি হয়, মার্কেটে এই যে ওল্ড কার আছে সেই বা ইউজড কার, তাদের প্রাইসটা আস্তে আস্তে ফল করছে। তাহলে যেই এখানে কি হচ্ছে যে ফল করার কারণে আবার আপনি বার্গেইন করছেন, যেহেতু ওরকম ডিমান্ড নেই মার্কেটে, তখন আপনি অ্যাজ এ কাস্টমার আপনি বার্গেইন করছেন, বার্গেইন করার কারণে এই যে প্রাইসটা সেটা আরো বেশি ফল করতেছে মার্কেটে, ওল্ড কারের প্রাইসটা আরো বেশি ফল করতেছে। সো এটা হচ্ছে আমাদের ইনফিরিয়র গুডস এর উপর একটা কেস স্টাডি। এখন এই যে কেস স্টাডির পরে নরমালি আমাদের কয়েকটা কোয়েশ্চেন থাকে, ওই কেসটা পড়ে আমাকে কোয়েশ্চেন গুলো সলভ করতে হয়। হ্যাঁ, তো এই কোয়েশ্চেন গুলো এখানে মোরলেস খুব ইজি ইজি কোয়েশ্চেন দেওয়া আছে, কিন্তু নর্মালি এরকম কোয়েশ্চেন পাওয়ার মানে ধরেন এখানে পাঁচটা যে কোয়েশ্চেন, পাঁচটা কোয়েশ্চেনে নর্মালি কি হয়, একটা ওয়েট দেওয়া থাকে। মনে করেন যে ফার্স্ট কোয়েশ্চেনটা থাকবে খুবই সহজ, যেটা আপনি ওই কেসের মধ্যেই পেয়ে যাবেন। সেকেন্ড কোয়েশ্চেনটা মনে করেন কেসের মধ্যে পাবেন, বাট আপনাকে একটু খুঁজতে হবে। থার্ড কোয়েশ্চেনটা থাকে হচ্ছে কেসের মধ্যে, তো পাবেন, কেসের মধ্যে পাবেন না, বাট ওখানে একটা হিন্ট দেয়া থাকবে। ফোর্থ কোয়েশ্চেনটা আপনাকে নিজেকেই ক্রিয়েট করতে হবে, কোয়েশ্চেনের অ্যান্সারটা আপনাকে নিজেকেই ক্রিয়েট করতে হবে, কারণ ওখানে কেসের মধ্যে কখনোই কোয়েশ্চেনের অ্যান্সারও দেওয়া থাকবে না, কোনো হিন্টও দেওয়া থাকবে না, বাট আপনাকে আপনার কমন সেন্স ইউজ করে বা আপনার যে জেনারেল নলেজ আছে সেই নলেজ ইউজ করে আপনাকে সেটা ক্রিয়েট করতে হবে অ্যান্সারটা। আর ফিফথ কোয়েশ্চেন যেটা থাকে, সেটা পুরোপুরি একটা আহ, এমন একটা কোয়েশ্চেন থাকে যেখানে যেই যদি পাঁচটা কোয়েশ্চেন থাকে সেটার পার্সপেক্টিভে বলতেছি আর কি। তো ফিফথ কোয়েশ্চেনটা থাকে এরকম যেখানে আপনার আসলে কোনো ধরনের এখানের ডেটা হয়তো আপনি ইউজ করতে পারবেন না, বা এখানের নলেজ ইউজ করে এখানে যে কেসটা পড়ে আপনি যা জানলেন সেটা ইউজ করে আপনাকে পুরো ডিফারেন্ট একটা সিনারিও দেওয়া হবে, এবং সেই সিনারিওতে আপনাকে হয়তো একটা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। ঠিক আছে, কিন্তু এখানে মনে করেন এখানে খুব সহজ, এটাকে যদি আপনারা বেঞ্চমার্ক ধরেন তাহলে কিন্তু প্রবলেম ফেস করবেন, কারণ এটা জাস্ট এমনি আপনাদেরকে বোঝানোর জন্য একটা কেস। তো এখানে কোয়েশ্চেন গুলো কি বলছে, ফার্স্টে বলছে হোয়াট ইজ ইনফেরিয়র গুড। সো ইনফেরিয়র গুড কি, ইনফেরিয়র গুড আমরা দেখে আসছি যে গুডস এর প্রাইস, যে গুডস এর ডিমান্ড হচ্ছে কমে যায় when your income increases, সেটা হচ্ছে ইনফেরিয়র গুড। তাহলে ইনফেরিয়র গুড হচ্ছে কিন্তু কোনো ফিক্সড গুড না, এটা কোনো ফিক্সড গুড না, যে কোনো গুডই একজন মানুষের কাছে ইট ক্যান বি ইনফেরিয়র গুড, আর সেম গুড it can be a normal good to another person with have different criteria or different need, different income level or different interest। so এই ডিফারেন্সেস গুলোর উপর ডিপেন্ড করে কি করতে পারে, ইনফেরিয়র গুড একজনের কাছে নর্মাল হতে পারে, একজনের কাছে ইনফেরিয়র হতে পারে। তারপর বলছে in which situation used car is an inferior good।
তো আমাদের এখানে এটা দেওয়াই ছিল, কখন ছিল ইনফেরিয়র গুড, ইউজ কারটা কখন ইনফেরিয়র গুড হয়েছে, যখন সবার ইনকাম বেড়ে গেছে, তাই না? ইনকাম বেড়ে গেছে, দে দে ক্যান অ্যাফোর্ড নিউ কার। তাহলে যখন নিউ কারটা এফোর্ড করতে পারছে, ওল্ড কারটা তাদের আর দরকার নাই। ওল্ড কারটা কি বলছে যে প্রগ্রেশন হচ্ছে, আহ, নতুন মডেল বের হচ্ছে, স্মুথ, মানে স্মুথ কিছু আপনি ফিচার্স পাচ্ছেন, যে কারণে দেখা গেছে আপনি আহ, আগে হয়তো আপনার গাড়িটা খুব বেশি বাম্পিং করতো, এখন সেটা হচ্ছে না। আহ, এখন সেই কারটা অনেক বেশি স্মুথ। সো এই সিচুয়েশনে আপনার কি হবে, এই ইউজড কার যেটা, সেটা একটা ইনফেরিয়র গুড। আবার ধরেন যখন আপনার ইনকাম বাড়লো না, তখন কিন্তু আর ইউজ কারটা ইনফেরিয়র গুড হলো না। তারপর সেকেন্ড কোয়েশ্চেনটা বলছে, why do people tend to buy new car even though the old cars are sold in lower price? কেন তারা নিউ কার বাই করতে চাবে even though the price of so old old car is low? So মানুষ এটা, আমরা খুব ভালো করে জানি যে যখন মানুষের পারচেজিং পাওয়ারটা বাড়বে, তখনই সে একটা বেটার ভার্সনের জন্য যাবে। আপনি যদি দেখেন যে সাপোজ নিউ মার্কেটে একটা কাঁচা বাজার আছে, আবার গুলশানও একটা কাঁচা বাজার আছে। হ্যাঁ, তো নিউ মার্কেটে মনে করেন ডিসিসির কাঁচা বাজার, ডিসিসির কাঁচা বাজার মনে করেন যে একটা অ্যাপল মনে করেন পার কেজি হচ্ছে যে 500 টাকা, আর নিউ মার্কেটে মনে করেন 300 টাকা। তাইলে এখন নিশ্চয়ই এখানে কিছু তো ডিফারেন্স অবশ্যই থাকবে, তাই না? এটা তো আমি জেনারেলি আমি বলতেই পারি যে কিছু ডিফারেন্স থাকবে। সো এই যে কিছু যে ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা আপনি কখন অ্যাফোর্ড করবেন? যখন আপনার অবশ্যই পারচেজিং পাওয়ারটা বাড়বে। এখন মনে করেন আপনার কাছে 300 টাকা মনে হচ্ছে যে খুব বেশি, তখন আপনি কি করবেন? নিউ মার্কেট থেকে কিনবেন। আবার মনে করেন যে আপনার হঠাৎ করে আপনার হচ্ছে যে পার্চেসিং পাওয়ার বাড়লো, এবং আপনার কাছে ডিসিসি হচ্ছে আপনার বাসা থেকে খুব কাছে। সো আপনি কি করবেন? আপনি কি এখন কষ্ট করে নিউ মার্কেট যাবেন, নাকি আপনি ডিসিসি থেকে কিনবেন? অবশ্যই আপনি ট্রাই করবেন ডিসিসি থেকে কিনতে, কারণ এই যে নিউ, আপনি যে ডিসিসি থেকে কিনবেন অ্যাপেলটা, আহ, সেখানে আপনার বেটার পাবেন, কোয়ালিটি পাবেন, এবং আপনার পার্চেসিং পাওয়ার বেড়ে যাওয়ার কারণে আপনি ওইটা এফোর্ড করতে পারছেন। তাহলে এই যে নিউ কার কখন কিনবে মানুষ? যখন তার পারচেজিং পাওয়ার বাড়বে। এট দ্য সেম টাইম এই যে নিউ কার যেটা আছে সেটাতে বেটার ফ্যাসিলিটি থাকবে। এখন যদি এমন হয় যে এই ধরেন আপনার এই যে অ্যাপল ফোনের কথা বলি, আইফোনের কথা বলি, তো আইফোনে যদি আগের ভার্সন থেকে পরের ভার্সনে কোনো ধরনের ডেভেলপমেন্ট ইমপ্রুভমেন্ট না হয়, তাহলে হয়তো খুব কম মানুষই কিনবে। কিছু মানুষ তো কিনবেই, বাট অনেক মানুষই হয়তো কিনবে না। সো যদিও তাদের পার্চেসিং পাওয়ারটা বেড়ে গেছে, তারপরেও তারা কিনবে না, কারণ কি কোনো ধরনের ডেভেলপমেন্ট হয় নাই, কোনো ধরনের ইমপ্রুভমেন্ট হয় নাই আইফোনে। ঠিক আছে, এই জন্য হয়তো অনেকেই কিনবে না, সিম্পলি অনেকেই এটা স্কিপ করে যাবে। তো এখানে দুইটা জিনিস আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা পার্চেসিং পাওয়ারটা বাড়তে হবে, এবং আমার যে নিউ প্রোডাক্ট আছে, যেটাকে আমার, যেটা এখন আমার নর্মাল প্রোডাক্ট, সেটাতে বেটার ফ্যাসিলিটি, বেটার থাকতে হবে, ফিচার্স থাকতে হবে। আচ্ছা, থার্ড ওয়ান, which economic factors motivate clients to purchase new car instead of old one? সো এইখানে বলছে যে কোন ইকোনমিক ফ্যাক্টর গুলা মোটিভেট করছে কাস্টমারকে টু পারচেজ নিউ কার। আচ্ছা, এই কোশ্চেনটা দেখেন, এখানে কিন্তু এটা ডিরেক্টলি আপনি কিন্তু এখানে কোথাও পাবেন না যে ইকোনমিক ফ্যাক্টর কোনগুলো আছে। এটা কিন্তু আপনাকে একটু পড়ে বুঝতে হবে। এখানে দেখেন আপনার যে থার্ড, ও থার্ড প্যারা না, fourth para, fifth প্যারাতে দেখেন যে in the car, favorable financial condition have led to a boom in the new car prices. এই যে এইটাতে এরকম এই যে ফিফথ প্যারা যেটা, সেটাতে এখানে বলে দিয়েছে যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন গুলো আরো রিল্যাক্সড করা হয়েছে। হ্যাঁ, তো এখানে আপনাকে একটু খুঁজতে হবে। এখানে আমরা যেটা দেখছি, কি কি দেখছি, যে ফাইন্যান্সিয়াল যে কন্ডিশন গুলো ছিল, সেই কন্ডিশন গুলো আগে চেয়ে রিল্যাক্সড হয়েছে। তারপর এখন যেটা হয়, আমরা একটা ইনস্টলমেন্টে কিনতে পারি। ঠিক আছে, আমরা ইএমআই এর থ্রুতে কিনতে পারি, যাতে কি হয়, আমাদের একবারে একটা বার্ডেন পড়ে না। ধর যারা হচ্ছে আহ করে একটা ফিক্সড আর্নার যারা, তাদের জন্য একবারে একটা বড় অ্যামাউন্ট পে করা খুব টাফ হয়ে যায়। সো যাদের জন্য তাদের জন্য যখন এরকম এটা পে করা অনেক টাফ হয়ে যায়,
তারা কি করে, তারা হচ্ছে তারা ওইটাই প্রেফার করে যখন একটা ইনস্টলমেন্ট তাদের জন্য অ্যারেঞ্জ করে দেওয়া যায়। ঠিক আছে? সো কি করবে, এই যে যারা অটোমোবাইল কোম্পানিগুলো আছে তারা ব্যাংকের সাথে একটা লিয়াজ হতে যায়। লিয়াজ হতে গেলে কি হয়, ব্যাংক তাদেরকে একটা বলে যে আচ্ছা যে আপনাদের যে ক্লায়েন্ট গুলো আছে তাদেরকে আমি এই ফ্যাসিলিটি দিব, এবং ওই কোম্পানি ওই কোম্পানি হয়তো এই 18 18 18 মাস তো নরমাল গুডস এর জন্য দেয়। আহ, মনে করেন 5 বছর 10 বছরের একটা ইনস্টলমেন্ট প্যাকেজ ক্রিয়েট করে দেয়, সেই প্যাকেজে আপনি ইনস্টলমেন্ট দিতে পারছেন প্রতি মাসে। ঠিক আছে? সো এইটা একটা ফ্যাক্টর হতে পারে। তারপর যেটা হয়, ইন্টারেস্ট রেট যেটা আছে, আপনার যে ইনস্টলমেন্টের যে ইনস্টলমেন্ট গুলো আছে, মানে আপনার যে এই টোটাল প্যাকেজের যে ইনস্টলমেন্ট গুলো আছে, ইনস্টলমেন্ট গুলো যত কখন বাড়ে, যখন ইন্টারেস্ট রেট বাড়ে তখনই ইনস্টলমেন্ট গুলো বাড়ে। ঠিক আছে? তো ইন্টারেস্ট রেটটা যদি আপনি কমায় ফেলতে পারেন তাহলে কি হবে, তাহলে এই যে এই ইকোনমিক ফ্যাক্টরটা আপনাকে মোটিভেট করবে। আর কি ইকোনমিক ফ্যাক্টর মোটিভেট করে, আপনার যখন ইনকাম লেভেল বাড়বে। ঠিক আছে? আপনার রিয়েল ইনকাম লেভেল বাড়ছে। রিয়েল ইনকাম বাড়ার মানে হচ্ছে আপনার এখন পারচেজিং পাওয়ার বেড়ে গেছে। সো এই যে ফ্যাক্টর গুলো আছে এগুলা কি, এগুলো হচ্ছে ইকোনমিক ফ্যাক্টর। এই ফ্যাক্টর গুলোই মোটিভেট করে একটা মানুষকে টু পারচেজ নিউ গুডস ইনস্টেড অফ দ্য ওল্ড ওয়ান। আচ্ছা, তারপরটা বলছে which helped sorry what helped rise supply of new car. সো নিউ কার কেন বাড়তেছে, কারণ হচ্ছে যে মানুষের ডিমান্ড বাড়তেছে। এখানে হয়তো একটা এক্সাম্পল দেওয়া ছিল, সরি একটা কিছু একটা বলা ছিল, একটু এখান থেকে আমরা খুঁজে দেখি কি বলা আছে। উম, আচ্ছা, এই যে দেখেন এখানে কার্সরটা যদি আপনারা দেখেন, যে প্যারাটায় দেওয়া আছে যে ফর ম্যানুফ্যাকচার পিসিপি হেল্পস বুস্ট সেলস। তো এখানে একটা 3 বছরের টার্ম দেওয়া আছে, 3 বছরের টার্মে আপনাকে পে করতে হবে। তাহলে এই যে পিসিপি যে এটা আছে, ফ্যাসিলিটিটা আছে, এটার জন্য কি হয়েছে, এটার জন্য হচ্ছে আপনাকে আপনার সেলসটা বুস্ট করছে। সো বুস্ট করার কারণে মানুষ এখন নতুন সবাই নিউ কার কিনতে যাচ্ছে। সো স্পেসিফিক্যালি এখানে পিসিপি যেই ক্রাইটেরিয়াটা আছে, পার্সোনাল কন্ট্রাক্ট পারচেজ, এই ক্রাইটেরিয়ার থ্রুতে কি হয়, এই ক্রাইটেরিয়ার থ্রুতে মানে মানুষ আরো বেশি পারচেজ করতে চাচ্ছে নিউ কার। সো সাপ্লাই কি হবে, এখানে বেড়ে যাবে। সাপ্লাই বাড়তেছে কেন, কারণ হচ্ছে ওই পিসিপি যে ফ্যাসিলিটিটা আছে সেই ফ্যাসিলিটিটা ইনকর্পোরেট করা হয়েছে, সেই ফ্যাসিলিটিটা ইন্ট্রোডিউস করা হয়েছে। তো এখন যদি আমরা বলি যে আমাদের এখনকার কারেন্ট কারেন্ট কি ফ্যাসিলিটি অ্যাড করা হয়েছে যাতে সাপ্লাইটা বাড়বে, তাহলে এটা আপনাদেরকে জানতে হবে। আপনারা এটা যদি করেন, কিছু আর্টিকেল পড়েন, তাহলে আপনারা জানবেন যে নতুন কি ফ্যাসিলিটিটা অ্যাড হয়েছে যে কারণে কারের যে ডিমান্ড, নিউ কারের ডিমান্ডটা বেড়ে গেছে। অথবা আপনার এটাও থাকতে পারে যে কোভিড এর কারণে যে অটোমোবাইল সেক্টরে যে একটা বড় ধাক্কা আসছে সেইটাকে কিভাবে ওভারকাম করছে। ঠিক আছে? অথবা হইতে পারে যে কোভিড এর কারণে যে লসটা হয়েছে সেটাকে কভার আপ করার জন্য তারা কি করতেছে, কি কি ফ্যাসিলিটি নিছে, সরি কি কি স্টেপ নিছে, কি কি নিউ প্রোডাক্ট তারা ইন্ট্রোডিউস করছে, কি কি নিউ প্রমোশনাল অ্যাক্টিভিটি তারা করছে, এরকম থাকতে পারে। আচ্ছা, তা বলছে যে ইন হুইচ সিচুয়েশন দ্য ডিমান্ড ফর ইউজড কার মে ইনক্রিজ। এখানে আমরা দেখছি এতক্ষণ যে এর আগে দেখলাম যে কি হচ্ছে, কোন সিচুয়েশনে সাপ্লাই অফ নিউ কার বাড়তেছে। এখন আমাকে ঠিক অপোজিট একটা সিনারিও দিছে যে ইন হুইচ সিচুয়েশন দ্য ডিমান্ড অফ ইউজড কার মে ইনক্রিজ। আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু পুরা কেসের মধ্যে কোথাওই বলা নাই যে কখন ইউজড কারের ডিমান্ডটা বাড়বে। ঠিক আছে? এখানে কিন্তু কেসে ইউজড কারের ডিমান্ডের কথা কোথাও বলা নেই, শুধু বলা আছে যে ইউজড কারটা এখন মানুষ কম কিনতেছে। কারণ নিউ নিউ কারের কেন কিনতেছে কম, কারণ হচ্ছে তাদের ইনকাম বাড়ছে, তাদের নিউ কারের কিছু অ্যাডেড ফিচার আছে, এবং কিছু ইকোনমিক ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরের কারণে তারা এখন ইজি ইনস্টলমেন্টে দে ক্যান অ্যাফোর্ড দ্য নিউ কার্স। কিন্তু এখানে যে কোশ্চেনটা করছে সেই কোশ্চেনটা পুরোই অপোজিট একটা কোশ্চেন, একদম মিরর কোশ্চেন, যে কেন কোন সিচুয়েশনে ইনফিরিয়র গুড যেটা আমাদের এখানে সেটা হচ্ছে ইউজড কার, সেই ইউজড কারের ডিমান্ডটা বাড়বে। কোন সিচুয়েশনে বাড়বে, তাহলে একটু জাস্ট আপনারা ভাবেন যে কোন সিচুয়েশনে নিউ কারের ডিমান্ড বাড়ে। নিউ কারের ডিমান্ড বাড়ে হচ্ছে যখন ইনকাম বাড়তেছে।
তাহলে ওল্ড কারের ডিমান্ডটা কখন বাড়বে? যখন ইনকাম কমে যাবে। তাহলে যখন রিসেশন হবে তখন হচ্ছে যে ইউজড কারের ডিমান্ডটা বাড়বে। আবার দেখেন ইউজড কারের ডিমান্ডটা মনে করেন রিসেশনে কখন বাড়বে? রিসেশনে যখন যার জন্য, শুধুমাত্র যার জন্য এই যে ইউজড কারটা একটা নেসেসিটি প্রোডাক্ট। হ্যাঁ, এখন ইউজড কারটা যদি তার কাছে একটা লাক্সারি প্রোডাক্ট হয় তাহলে হয়তো সে যাবে না, সে হয়তো ওইটার জন্য যাবে না, কিনতে চাবে না। কিন্তু যার জন্য এটা একটা নেসেসিটি প্রোডাক্ট হবে সে কিন্তু ঠিকই কিনবে। এখন মনে করেন যে আপনার কোন আপনার সিবলিং, সে হচ্ছে যে খুব ছোট, তাকে আপনার স্কুলে পিক অ্যান্ড ড্রপ করতে হবে। এখন দেখলেন যে রিসেশন হলেও আপনাকে ওই একটা কার আপনার খুবই দরকার, সেটা আপনি কোনোভাবে স্কিপ করতে পারতেছেন না। আপনি চাইলেই কারের যে ডিমান্ডটা, কারের যে সরি কারের যে ইউটিলিটি, সেটা আপনি চাইলেই স্কিপ করতে পারতেছেন না। সেই সিচুয়েশনে কি হবে? কারটা আপনার একটা কি নেসেসিটি প্রোডাক্ট, এটা কিন্তু লাক্সারি প্রোডাক্ট না তখন আর। তো যখন কার একটা নেসেসিটি প্রোডাক্ট, তখন কি হয়? তখন এই যে কারের যে ডিমান্ডটা, কার সরি আপনার যখন কারের নেসেসিটি প্রোডাক্ট, তখন আপনি কি করবেন? তখন আপনি যাবেন, আপনার আপনার কাছে আপনার ইনকামও কমে গেছে, তখন আপনি কি করতে পারবেন? আপনি এফোর্ড করতে পারবেন হচ্ছে ইউজড কার। সো ইউজড কারটা যখন এফোর্ড করতে পারতেছেন, সেই সিচুয়েশনে কি হবে? ডিমান্ড ফর ইউজড কার ইনক্রিজ করবে। তাহলে এই যে মানে সোজা সাপটা কথাই হচ্ছে যে যখন আপনার, আপনি যেটা এফোর্ড করতে পারতেছেন সেটাই হচ্ছে আপনার নরমাল গুড। আপনি যেটা এফোর্ড করতে পারতেছেন বাট আপনার সেই ফ্যাসিলিটি এখন আর পছন্দ হচ্ছে না, আপনি আর একটু বেটার এফোর্ড করতে পারছেন, তখন সেটা আপনার কি কার? তখন সেটা হচ্ছে আপনার নরমাল গুড, এবং আগেরটা একটা ইনফেরিয়র গুড। সো ওই সিচুয়েশন যেই বা যেই সিনারিওতে সেই সিচুয়েশন গুলো ক্রিয়েট হবে, সেটাকেই বলবো সিচুয়েশন যখন ডিমান্ড ফর ইউজড কার মে ইনক্রিজ। সো এটা হচ্ছে আমাদের একটা খুবই ইজি শর্ট একটা কেস সলভ। সো নর্মালি কেস যদি পরীক্ষায় আসে, এক্সামে যদি কেস দেই, এই অনলাইন এক্সামে কেস দিলে অবশ্যই বড় বড় কেস পাবেন, অনেক বড় কেস পাবেন। এত বড় কেস পাবেন যে আপনি পড়তে পড়তেই আপনার টাইম চলে যাবে। এটা আমি আপনাদেরকে আগেই বলে রাখতেছি। বাট যদি আহ, আমাদের ক্লাসরুমে কোনো হয়, এক্সাম হয়, ফাইনাল এক্সামে যদি কেস দেয়, তাহলে কেসটা খুবই ছোট হবে। 1 পেজের হবে, হয়তো হাফ পেজের হবে, 1 পেজেরই হতে পারে, এর বেশি হবে না। হ্যাঁ, কিন্তু ওই কেসগুলো আবার একটু টাফ থাকবে, যে ওই কেসে ইনফরমেশন কম থাকবে, আপনার নিজেকে ইনফরমেশন ক্রিয়েট করতে হবে, মানে নিজেকে অ্যান্সার ক্রিয়েট করতে হবে। কেস থেকে খুব বেশি হেল্প আপনি পাবেন না। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের কেস সলভ এর উপরে একটা ক্লাস। সো যদি আপনাদের কোনো ধরনের কোয়েরি থাকে, কোনো ধরনের কনফিউশন থাকে, তাইলে অবশ্যই লেট মি নো। ঠিক আছে? আপনারা একটু গো থ্রু করবেন, এগুলা পড়াশোনা করেন। এত ফাঁকিবাজি করে আসলে লাভ নেই। নেক্সট মান্থ থেকে হয়তো ইউনিভার্সিটি খুলে যেতে পারে, তখন এই যে ফাঁকিবাজিটা, সেটা কিন্তু অনেক মানে অনেক বড় আকারে আপনাকে পে করতে হবে। সো এর জন্য ওয়েট করেন না। ঠিক আছে? সবাই ভালো থাকেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।